সমাজের ফোলাফাইন মানে যুব সমাজ শুধু আড্ডা মারে, এদিক সেদিক যায়, কাজকর্ম কিছু করে না। বন্ধু দেখতো ইয়া আঙ্গু রফিক কাগুর হুত সাব্বিরা ন এই হোলা সারা দিন আড্ডা মারে, কোনো কাম কাজ নেই, মানে দেখতে চোরা চোরা মনে চুরিদারিও করে। বন্ধু যে আসলে হাসা কথা কইছ, দেখতে অসুরা মোয়া লাগে। ওই তো হারে এরে সাসা কথার হলো ইন্দে আড়ি চলি যার এমন দরকার আছে ইন্দে গিবত করবার। এমন আর এমন কোনো খাই দেয় কোনো কাজ নেই, এমন খেলা এমন কাম খেলা গিবত করেন। চল এগুলো একটু কিছু কথা নসিহত করি। এমন এরকমই সমাজে কেউ লাইনের অভাব নেই, খালি এদিক এদিক ঘুরাঘুরি করে, কোনো কাজ নাই কাম নাই, মানে তিরিং বিরিং এগিং করে। ওই অতার হোলারে দেই। দোস্ত আজ রাতে আমার বাসা কিন্তু ফাটি দিতেছি, আইস সেরকমের গোস্ত রান্ধ হবো, তোরা তোমাকে আইস। ও তাইলে তো বালাই, অনেকদিন দাওয়াত টাওয়াত খাই না, গোস্ত টোস্ত খাই না কেন, মেলা দিন হরে দাওয়াত খাইছি। তো বন্ধু কি এর গোস্ত? আরে বন্ধু আজকে তো বললাই মরা মানুষের টাটকা গোস্ত রান্ধ হইব, আসিস তোরা আমাদের বাড়িতে। তোর বেড়া কি করছে কেন, তুই আলো মজা করস নি? মরা মানুষের গোস্ত কেনে খায় আর কেনে রান্ধে? কি হয়েছে এরকম হালদি উঠলি কে? তোর বেড়া তুই জানাস না মরা মানুষের গোস্ত কোন হারাম? ও মরা মানুষের গোস্ত খাওয়া হারাম, আর এখানে দাঁড়ায় দাঁড়ায় আরেকবার গিবত করতেছে, এটা খুবই আরাম তাই না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতে 12 নম্বর আয়াতে বলছে যে গিবত করা আর মৃত ভাইয়ের গোস্ত খাওয়া একই কথা। তো তোরা তো এখানে দাঁড়ায় দাঁড়ায় মানে গিবত করতেছস, তার মানে তোরা মরা ভাইয়ের গোস্ত খাইতেছস। মানে তুই এটা আবার কি করছিস? আচ্ছা বুঝছি তোর কথা, এখানে আমরা তো কোনো দোষ করতেছি না, বা আমাদের তো কোনো ভুল হচ্ছে না, কারণ এর মধ্যে তো এই দোষটা আছে। শুন বন্ধু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ভাইয়ের দোষ চর্চা করা, কোন ভাইকে তার দোষ চর্চা করাটা হচ্ছে গীবত। আর তার ভিতরে যদি দোষটা না থাকে, বানায় কস, সেটা তো হচ্ছে আরো জঘন্যতম অপরাধ। সেটা হচ্ছে তাকে অপবাদ দিতেছস। একটা হচ্ছে আল্লাহর হক, আর একটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হক তুই যদি নষ্ট করস বা অমান্য করস, সেটা আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। কিন্তু তুই যা একটা ভাইয়ের গীবত করতেছস, সেটা একজন মানুষের মনে কষ্ট দিতেছস, এটা তার বান্দার হক নষ্ট করতেছস, এটা তো আল্লাহ তাআলা কখনো মাফ করবে না, যতক্ষণ না পর্যন্ত ওই ভাইয়ের কাছে মাফ চাস আর ওই ভাই মাফ না করে। আসলে বন্ধু তুই ঠিকই কইছ, আমরা আসলে অনেক বিরাট ভুলের মধ্যে আছি। তোকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভুলটা দূরে দেওয়ার জন্য।